না, আমরা আমরা এত আগে এটা বলতে চাই না। আমরা আশা করি সরকার এবং ইলেকশন কমিশন এনাফ স্টেপ নেবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং সেই পর্যায় পর্যন্ত যেতে হবে না বলেই আমরা আশা করছি, এবং এই আশার উপর থেকেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। থ্যাংক ইউ। ভেরি সুন, ভেরি সুন। না, ক্লিয়ার পাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ এখনো পুরো ক্লিয়ার হয়নি। সুতরাং এটা কাল্পনিক, এটা কাল্পনিক, এবং এটা সত্য নয়, এটা আমি বলতে পারি। অনেক দল আমাদের সাথে, হ্যাঁ, জোটও আছে। এটা আমরা যদি মেজরিটি পাই তখন এটা ডিসাইড করতে খুব অসুবিধা হবে না। জি না ম্যাম, এই যে ঝুঁকে পড়ার প্রশাসন যে একটা দিকে ঝুঁকে যাচ্ছে বলতেছে, এটা কি প্রশাসনকে বাধ্য করা হচ্ছে নাকি তারা উইলিংলি কাজগুলো করছে? আপনার কাছে কি মনে হচ্ছে? না, আমরা মনে করি যে এক ধরনের ইনক্লিনেশনটা হচ্ছে, এবং সেটা সরকার এবং ইলেকশন কমিশনের কিছুটা পক্ষপাতিত্বের কারণে একটা ইমপ্রেশন দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক যে নতুন বন্দোবস্তের যে জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সর্বপ্রথম আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল জুলাই সনদ যেন বাস্তবায়ন হয়। সেই জুলাই সনদের বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি পরিপূর্ণ কার্যকর করার লক্ষ্যে আমরা মূলত আন্দোলনে যাই। আন্দোলনরত 8টা দল রাজপথ থেকে তাদের মধ্যে একটা নির্বাচনী সমঝোতার পরিবেশ গড়ে ওঠে। সেই ভিত্তিতেই আন্দোলনের পরবর্তী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে একটা নির্বাচনী অ্যালায়েন্স তৈরি করার বা সমঝোতা গড়ে তোলার আলোচনা শুরু হয়। তো সেই আলোচনা অনেক দূর অগ্রসর হয়। এর মধ্যখানে আরও কিছু নতুন দল এখানে সংযুক্ত হওয়ার